মদিনা হতে দামেস্কে অবস্থানরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছেন, রাসূলের হাদিস বর্ণনা করতেছেন। আবার ওই লোকটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট আসলেন। আবু দারদা প্রশ্ন করলেন, ও ভাই, তুমি কি উদ্দেশ্যে, কি কারণে আমার নিকটে এসেছ? লোকটি বলল, আমি শুনেছি আপনি রাসূল থেকে হাদিস বর্ণনা করতেছেন, যে হাদিস শোনার জন্য আমি এত দূরে আসলাম। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তোমার কোনো দুনিয়ার উদ্দেশ্য এখানে নাই? তোমার কি কোনো দুনিয়ার উদ্দেশ্য নাই? ব্যবসা বাণিজ্যের কোনো উদ্দেশ্য নাই? লোকটি বলল, দুনিয়ার কোনো উদ্দেশ্য, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য আমি এখানে আসি নাই, একমাত্র রাসূলের হাদিস শোনার জন্য এখানে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা শোনেন, মদিনা হতে দামেস্কে অবস্থানরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যদি একটি হাদিস শোনার জন্য, রাসূলের হাদিস শোনার জন্য আসতে পারেন, তাহলে আপনার আমার এমন কি হয়ে গেলাম, কি এমন ব্যস্ততা ডুবে গেলাম? আজকে বাড়ির পাশে মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, অথচ মাঠটা একেবারে ফাঁকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারা ব্যতীত সকলেই অযথা রাস্তাঘাটে দোকানপাটে তারা বের করতেছে কোন সামানটা কিনবে, কোন জিনিসটা কিনবে, কোন জিনিসটা তার সন্তানের জন্য কিনে নেবেন, এই সমস্ত খেল তামাশায় তারা ব্যস্ত আছে। ঠিক কিনা বলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, তোমার কোনো উদ্দেশ্য নাই? যে উদ্দেশ্যে এখানে এসেছ, সে বলল, কোনো দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শুনেছি। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকাল ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শুনেছি, শোনো। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে বাইর হলো দ্বীনি ইলম শিক্ষার জন্য, দ্বীনি কিছু কোরআনের কথা শোনার জন্য, উদ্দেশ্য তার কি? কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, কিছু নসিহতমূলক কিছু উপদেশ জীবনের বাস্তবায়িত হওয়ার জন্য, প্র্যাকটিক্যাল জীবনে মানার জন্য ঘর থেকে বের হলো। উদ্দেশ্য হলো নিজের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তির এরকম মন বাসনা থাকে, ঘর থেকে বের হলো দ্বীনি ইলম অর্জন করার জন্য, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের রাস্তা একেবারে রব্বুল আলামিন সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকে আমরা দ্বীনি প্রোগ্রামে একেবারে খালি না, অথচ জানেন দ্বীনি প্রোগ্রামের মর্যাদা কত? দারিমি 340 নম্বর হাদিস, মেশকাতের 250 নম্বর হাদিস নাও। বনী ইসরাঈলের দুইজন ব্যক্তির সম্পর্কে আল্লাহর নবীর নিকট আলোচনা করা হলো। এক ব্যক্তি হলো আবেদ, আরেক ব্যক্তি হলো সালাত আদায়কারী ব্যক্তি, যিনি নাকি ফরজ সালাত আদায় করার পরে মানুষকে দ্বীন শিক্ষা দেয়। এই দুইজন ব্যক্তির সম্পর্কে আল্লাহর নবীর নিকট প্রশ্ন করা হয়। বনী ইসরাঈলের এই দুই ব্যক্তির সম্পর্কে আল্লাহর নবীকে বলা হলো, হে আল্লাহর রাসূল, দুইজন ব্যক্তির চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি কারা হতে পারে? আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি, ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে উত্তম ব্যক্তি, ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে উত্তম ব্যক্তি, দামি ব্যক্তি, যিনি রাত্রে সালাত আদায় করে, দিনে সিয়াম পালন করে। কি করে? রাত্রে সালাত আদায় করেন এবং দিনে সিয়াম পালন করে। তার চেয়ে অধিক সবচেয়ে প্রিয় দামি মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি ফরজ সালাতের পরে মানুষকে দ্বীনি শিক্ষা দান করে। বলেন সুবহানাল্লাহ। কত দামি ব্যক্তি যারা দ্বীন শিক্ষা দেয়, তারা কত দামি পাওয়া। আল্লাহ, রাত্রে ইবাদত করা কি মনে করেন আপনারা?
এবং সারাদিন সিয়াম পালন করা কি মনে করেন এর চেয়ে দামি হলো যিনি দিন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে হাদিসটি হলো মিশকাতের 2110 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 803 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সাহাবীদের মাঝে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা কেউ কি বুথান অথবা আকিক বাজার যাবে, সেখানে গিয়ে কোনো দ্বন্দ্ব না, কলহ নয়, আত্মীয় স্বজন বিচ্ছিন্ন হওয়া নয়, কোনো দ্বন্দ্ব ছাড়া দুটি তাজা উটনি নিয়ে আসবে, কেউ রাজি আছো কি? সাহাবীরা বলল, আল্লাহ রাসূলের এই কথা আমরা সকলে রাজি আছি। এবার আল্লাহর নবী বলেন, ও লোকেরা তোমরা শোনো, তাহলে কেন মসজিদে যাও না? কেন একটি আয়াত পাঠ করো না? কেন একটি আয়াত পাঠ করো না? কেন একটি আয়াত মানুষকে শিক্ষা দাও না? একটি আয়াত পাঠ করলে, একটি আয়াতের উপর মানুষকে শিক্ষা দিলে একটি তাজা উটনি উপেক্ষা উত্তম কাজ করলো। বলেন সুবহানাল্লাহ।